তবে আমরা একটা কথা বলে দিতে চাই, এখনো আমার আসনেই বিএনপির কিছু নেতাকর্মী স্থানীয় পর্যায়ে অনেক মানুষকে গিয়ে হুমকি দিচ্ছে। আজকেও সকালে এসে আমাকে একজন অভিযোগ করেছে, তিনি জামায়াতের একজন কর্মী, তাকে গিয়ে হুমকি দেওয়া হয়েছে যে জামায়াত তো ক্ষমতা আসবে না, জামায়াত বা 10 দলের প্রার্থী তো এখানে জিতবে না, তাহলে নির্বাচনের পরে তাকে দেখে নিবে যদি তারা ধানের শীষে ভোট না দেয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই ধরনের হুমকি ধামকি দিয়ে ভয় দেখিয়ে যারা ক্ষমতায় আসতে চায় তাদের পতন শেখ হাসিনার চেয়েও খারাপ ভাবে হবে। বাংলাদেশের মানুষ এখন আর আগের ওই জায়গায় নাই। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, মানুষকে মানুষের মতো করে স্বাধীনভাবে আপনারা ভোট দিতে দেন। মানুষ ভোট দিক, মানুষ মানুষের সিদ্ধান্ত নিবে। যদি এই সিদ্ধান্তে আপনারা বাধা দেন, যতটুকু সম্ভাবনা ছিল ওইটুকু সম্ভাবনাও নষ্ট হয়ে যাবে। আপনাদেরকে এই জন্য অনুরোধ করব, একটা সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দল সহযোগিতা করেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। ইনশাআল্লাহ জনগণ যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকব এবং ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচন আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ।